ইলম থাকলে আপনি কি জানতে পারতেন? এটা জানতে পারতেন যে ওই ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে আপনি এটাই দেখতেন। কি দেখতেন? যে এটা যে হাত বাড়িয়েছে এটা কারোর মা, এটা কারোর একটা মা। আর মায়ের পায়ের তলাতে সন্তানের যদি বলে তো ভাবতে হতো এটা কারোর জান্নাত আমার দরজার সামনে দাঁড়িয়েছে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, রাস্তায় যখন কোনো বৃদ্ধ মানুষ ভিক্ষা করে তখন আমরা দয়া করে 2-1 টাকা দিই না দিই। যখন কোনো বৃদ্ধা মহিলা ভিক্ষা করে তখন আমরা 2 টাকা 5 টাকা দিই না দিই তো কি দিই না কথা দিই তো। কি মনে করে দিই বাবা? যে অসহায় মানুষটা দাঁড়িয়ে আছে দিই। হ্যাঁ না যদি বলে এই মনে করে দিই তো যে বেচারি বয়স্ক মানুষ আজ হাত পেতেছে 5 টাকা দে কি দিই তো। হ্যাঁ না বলে? একবারও ওই মানুষটার পিছনে দাঁড়িয়ে দেখেছেন? দেখেন না? কি দেখবেন বলেন তো? যদি বলতে পারে ইনশাআল্লাহ 10,000 টাকা আমি এক্ষুনি গুনে দেবো পকেট থেকে, না হলে ফোন পে মেরে দেবে। বলে জানে না, তার কারণ আপনি আলেম। ভরভর করে কে আপনি জানেন না, তার কারণ আপনি আলেম না, কারণ আপনি আলেম না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম শুনিয়েছেন নবী উম্মতকে বলে দে যে ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা যদি বলে নবী আরো বললেন কোন আলিমান আও মুতাআল্লিমা, প্রত্যেকে আলিম কিংবা তালিবে ইলম হোক। তা না হলে এরা যা বলে শুনে নাও আর যা বলে মেনে নাও। এদের সাথে ভালোবাসা রেখে দাও। আমাদের কাছে কোনটা আছে? 4টের একটাও নেই। পাঁচেতে গেলেই ধ্বংস। আপনি সেটাই পছন্দ করেছেন। আল্লাহ আমাকে 5 তৌফিক বলুন আমিন। ইলম থাকলে আপনি কি জানতে পারতেন? এটা জানতে পারতেন যে ওই ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে আপনি এটাই দেখতেন। কি দেখতেন? যে এটা যে হাত বাড়িয়েছে এটা কারোর মা, এটা কারোর একটা মা। আর মায়ের পায়ের তলাতে সন্তানের যদি বলে তো ভাবতে হতো এটা কারোর জান্নাত আমার দরজার সামনে দাঁড়িয়েছে। কোনদিন ভাবার সুযোগই আসলে আপনি আলেম ভাবেন। আরে মূলো যত ভালো তত শশা হবে। চেচে কুচিলে শশার মতো কুচুনো কোচা হবে, কিন্তু মূলো সারা জীবন মূলোই থাকবে, শশা হবে যদি বলে আপনি তো মূলোর দলে মশাই, শশার দলে কোনদিন যান নাই, ওলামাদের সাথে ওঠেন না, কি করে যান? এই জন্য সোজা কথা শুনে দিয়ে চলে গেলাম। বন্ধু আপনার মনে রাখা দরকার ছিল কারণ জান্নাত আমার দরজার কাছে এসেছে, একটু কদর করি, একটু কদর করি। হ্যাঁ না বলে? যার জান্নাত অন্যের দরজার কাছে হাত পাতে ওকে আর জান্নাতে নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই, শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন শুনি বন্ধুরা, এটা একটা দিক গেল। এর দ্বিতীয় দিকটা কোনো বলি না, যেটার জন্য এটা বললাম। যদি হাত পাতে, কোনো বাপ যদি হাত পাতে তো পাশে দাঁড়ালে মনে হবে এটা কারোর জান্নাত আমার দুয়ারে দাঁড়িয়েছে। হ্যাঁ না যদি বলে হ্যাঁ না। আর একটা কথা শুনে রেখে দেন, কোন আলেম যখন আপনার সামনে হাত পেতেছে তো জানবেন রাসূল আমার সামনে হাত পেতেছে। কারণ আলেমের হাত পাতা, আল্লাহ নবী বলেন যে কোন তালেবে ইলম কিংবা কোন হাক্কানি আলেমের হাতে মুসাফা করেছে সে আমি রাসূল আমার হাতে মুসাফা করেছে। যে কোন তালেবে ইলম কিংবা আলেমকে ভালোবেসেছে আমি রাসূল সে আমাকে হাত পেতেছে, আমাকে ভালোবেসেছে। যার সামনে কোন আলেম হাত পেতেছে জানবেন তার পরোক্ষভাবে তলাতে আমি রাসূল আমি পেতেছি। ওই আলেমকে ফিরিয়ে দেওয়া মানে আপনি নবীকে ফিরিয়ে দিয়েছেন, নবীকে ফিরিয়ে দিন। আপনি শুনে রেখে দেন, আর রহমতের দরবার থেকে আপনার নাম কাটা গেছে, ফিরে গেছে, আর আপনারা সম্ভব না। এজন্য কখনো আলেম হাত বাড়ালে ফিরিয়ে দেবেন না। কমপক্ষে কওলু মারুফুল খায়রুল
সাদাকাতিন ইয়াতবাহু আদা। আল্লাহ পাক শুনাচ্ছে, যদি দিতেও না পারো হাসি মুখে হাতটা জড়িয়ে ধরে বলো আপনি আপনি পেতেছেন, কিন্তু আমি এই মুহূর্তে পেরে উঠছি না। তবে এমন কথা বলবেন না যে আলেম লজ্জিত হয় কিংবা আলেম লজ্জায় ফিরে আসে, বলবেন না, তাহলে আপনাকে আর বাঁচানোর কোনো রাস্তা রইল না। বাস আল্লাহ পাক আপনাকে আমাকে এই অভিশপ্ত জিন্দেগি থেকে বাঁচান আর বাকি জীবন ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল, মানে কি আমার যা দেওয়ার দিয়েছি আমল করা না করা আপনার ব্যাপার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, তার মানে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। তো ওলামারা ওটাই বলেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। মৌলুদের পাল্লায় পড়িস না, আই কেতা কেচে যাবে আর তাহলে ফাটা কেতায় বেঁচে যাবে। আমার বন্ধু মৌলবীর সঙ্গে চালাকি করে 50 টাকা দিয়ে ছেলেকে টিউশনি পড়াচ্ছ আর স্কুলের মাস্টারের বেলা 250 টাকা দিয়ে টিউশনি পড়াচ্ছ, লজ্জা করে না? বললে জানাজা পড়ার পরে দোয়া করতে নিয়ে যাচ্ছে, দিয়েছে 200 টাকা। চিন্তা করছে আল্লাহ এত কিছু করলে হাজার হাজার টাকা, আমার বেলা 200, বলে চ ডিজিটাল দোয়া করব। কবর ধারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ 14 গোষ্ঠী যেন জাহান্নামে যায়। আরবি থেকে বলছে, এ বলছে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা বলে সালা সর্বনাশ করেছে, কি দোয়া করতে শুনেছে? আরবি বলছে, কি বলেছে? আল্লাহ কুল্লুহুম দাখালা আমিন। ফেরেশতা চিন্তা করছে খোদা খাতা পিটিয়ে আর তুলবো না। এজন্য মনে রেখে দেবেন, মৌলবীদের পাল্লায় পড়বেন না। এরা যা বলে মেনে নেবেন, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। কবরে মাইয়ের কবর খুলে দেখবি পালিয়েছে, কবরের ভেতরে পাবি না, সে সরে গেছে। চিন্তা করছে যা দোয়া করছে সর্বনাশ, আল্লাহ নামিয়ে দিলে কবর ফেলে যাবে। মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ ওলামাদের সঙ্গে একটু মাথা নিচু করে চলবেন। এরা যা বলবে একটু মেনে নেবেন, তাহলে বাঁচা রাস্তা পেয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহকে আমাকে মানার। আর ওই যে বললাম ওমা আলাইনা ইল্লাল, জলসা শোনা না শোনা ব্যক্তি কি ফ্রি, আমল করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার হয়ে আমল করব না, আর আমার আমলে আপনি পেরুতে পারবেন। জোরে বলে আল্লাহ আল্লাহকে আমাকে নিজেকে আমল করে যাবার তৌফিক দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত কিছুকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক কিছু বলেছে, এতগুলো বাচ্চার মাথায় পাগড়ি তুলে দিয়েছে। আয় আল্লাহ, তারা জীবনে কতবার তোমার কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ, তুমি ছাড়া আর কেউ জানে না, যে পড়েছে সেও জানে না, যে শুনেছে সেও জানে না, কিন্তু তুমি সব জানো। আয় রাব্বাল আলামিন, আল্লাহ ওই তেলাওয়াতের বরকতে আয় আল্লাহ, যারা তোমার রাসূলের কারখানার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে, হাজার হাজার টাকা দিয়েছে, অবশেষ 10 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা 5 টাকা যে যা পেরেছে দিয়েছে, মাবুদ গো সকলের প্রাণ ঢালা ভালোবাসাকে কবুল করে নিয়ে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয়
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্ন মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে গেছে মাবুদ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের সকলের নামগুলোকে লিখে দাও। আয় আল্লাহ তোমার রাসূলের কারখানার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে সেটা পূরণ করে দাও। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সমস্ত বালা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা দাইমা মুস্তামিলা দিয়ে দাও। আয় আল্লাহ তোমার শাহী দরবারে আমরা ভিখারির মতো দুটো হাত পেতেছি মাবুদ গো। আয় আল্লাহ আমাদের সংসারের সমস্ত বালা মুসিবত দূর করো। এই মাদ্রাসার প্রত্যেকটি বাচ্চাকে কবুল করো, কর্মীদেরকে কবুল করো, যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আয় আল্লাহ যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। এ মাবুদ দয়া করে মেহেরবানি করে, এ মাবুদ দয়া করে মেহেরবানি করে আমাদের টুটা ফাটা দোয়াকে তোমার হাবিবের ওসিলায় কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.